পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নিষ্পলক বাবার কবরের পানে, স্মরণ করছে বাবার সঙ্গে কেমন আচরণ করেছে। দৃষ্টি অগোচরে ফুলের সৌন্দর্যে মাটির যে অনস্বীকার্য অবদান থাকে, তেমনি সোহেলের জীবন পরিস্ফুটিত হওয়ার পেছনেও একচ্ছত্র অবদান রয়েছে ওর বাবার। মানুষ যেমন ফুলের সৌন্দর্য দেখে, মাটির অবদান দেখে না, তেমনি সোহেলও নিজের শহুরে জীবন দেখে, কিন্তু এর পেছনে তার বাবার অবদান দেখে না। এদিক দিয়ে বাবার সঙ্গে সোহেলের সম্পর্ক মাটির সঙ্গে ফুলের সম্পর্কের মতো। বাবা টুকটাক ডায়েরি লিখত, এটাও জানতো। বাবার না বলা কথাগুলো কিছু হয়তো সে ডায়েরিতে থাকতে পারে। এ কথা ভেবে সোহেল বাবার ঘরে পাওয়া ডায়েরিটা খুলল। ধুলো পড়ে গিয়েছে ডায়েরিটায়, তাই সে একটু পরিষ্কার করে নিল সেখানকার শেষ লেখাটি। আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে অনেক ভালোবাসি। শিশু বয়সে তোমার মা তোমাকে এতিম করে চলে গেল, কিন্তু আমি তো যেতে পারলাম না। যে বয়সে মানুষ স্ত্রীকে নিয়ে সুখে ঘর করে, সে বয়সে আমি তোমার মাকে হারাই। তোমার মাকে হারানোর কষ্ট বুকে চেপে তোমার মুখের দিকে চেয়ে থাকি। বিয়ে করিনি কখনো। তোমার সুখের মাঝেই আমার সুখকে খোঁজার চেষ্টা করেছি সারা জীবন। দোয়া করি আল্লাহ তোমাকে স্বাবলম্বী করেন, ভালো রাখেন। তোমার কোনো ভুলই আমার কাছে অপরাধ না। তুমি যত বড়ই হও না কেন, আমার কাছে তুমি চিরদিন সেই ছোট্ট খোকাই হয়ে থাকবে। আর তোমার ভুলগুলো আমার কাছে ভুল নয়, ছেলে মানুষই হয়ে থাকবে। ভালো পরিবেশ, আমাকে খারাপ কাপড়ে দেখে তুমি লজ্জা পেয়েছো, কিন্তু এই রকম ভাবে এই পোশাকে যেখানে যেতে আমারও কম লজ্জা লাগেনি। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা লজ্জা অপেক্ষা বেশি নয়, তাই আমার পক্ষেও সম্ভব হয়েছিল ওই পোশাকে তোমার কাছে ছুটে যাওয়া। অনিচ্ছাকৃত তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। এখন তুমি সুন্দর একজোড়া জুতো, সুন্দর একটা শার্ট দেখে কল্পনা করো তোমাকে এই পোশাকে কেমন লাগবে। আর যখন তুমি বাবা হবে, তখন তুমি কল্পনা করবে এই সুন্দর পোশাকে তোমার সন্তানকে কেমন দেখাবে। এটাই হচ্ছে সন্তান আর বাবার মধ্যে পার্থক্য। তোমার সন্তান যেন তা বুঝতে পারে। আমার সঙ্গে তোমার যা হয়েছে তার তোমার সঙ্গে এমনটা না করে। আমি চাই না আমার সন্তান সেই যন্ত্রণা ভোগ করুক। আমি আমার কষ্ট সহ্য করতে পারলেও তোমার কষ্ট হবে এমনটা সহ্য করতে পারবো না। আমি যে তোমার বাবা, বাবা যে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আমি চাই আল্লাহ তোমাকে সম্পদশালী করুক, তুমি মন ভরে তোমার সন্তানের প্রয়োজনগুলো পূরণ করো। বাবা হয়ে সন্তানকে দিতে না পারার মধ্যে